আরে দেখছো এই যে মগো গাছে কত সুন্দর এই যে পুঁইশাক হইছে আবার লাউ শাক হইছে আজ এই যে দিয়ে এরপর মগো যে নতুন চাউল হচ্ছে না এবার আল্লাহ চাল এই যে দিয়ে এরপর সবজি খিচুড়ি করবো। মই কিন্তু অনেকগুলো পুঁইশাক তুললে হেলাইছি আর কিন্তু অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি পেঁপে এরপরে আলু টমেটো সিম বেগুন শালগম আর লাউ শাক হেয়ে নিয়ে নিছি আর এই সুন্দর করে মুই কাটতে নিতে আসি আর এই কিনলে গিয়ে কাটতে আসি হেয়ে আম্মাগুলোকে কইতে আসি মোরা কিন্তু আজকে রান্না হরমু সবজি খিচুড়ি যেহেতু মকে ঘরে অনেক সবজি আসলে আর হেলিগে চিন্তা করলাম যে আজকে সবজি খিচুড়ি রান্না হরি অনেক মজা হইবে। যাই হোক দেখতে পাইতেছো মই কিন্তু এক এক করিয়া সকল সবজিগুলো কাটতে নিতে আসি সুন্দর করিয়া। তো ভিডিওটা নাটান্য দেখার অনুরোধ রইল, আশা করি অনেক কিছু শিখতে পারবা আর অনেক কিছু জানতে পারবা। তো মই কিন্তু শালগম কুটতে নিলাম আর নিতে আসি পেঁপে কাটতে, এও কিন্তু একালে তাজা গাছের পেঁপে আর লগে আছে কিন্তু টমেটো, এও কিন্তু গাছের। এই তাজা শাকসবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাইলে কিন্তু একসের মজা লাগে। যাই হোক এই যে মই কিন্তু ধুয়ে নিতে আছি সব সবজিগুলো শাকগুলো কাটতে নিয়েছি সুন্দর করে আর এতে কিন্তু একসের ভিটামিন। যাই হোক মই নিতে আসি এখানে আল্লাহ চাউল আর কি এই যে 1 কেজি পরিমাণ প্রায় এই যে ডাল আর চাউল মিলিয়ে নিছি আর সুন্দর করে ধুয়ে নিতে আসি। আর এখানে পেঁয়াজ কেটে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি আর পরিমাণ মতো তেল দিয়ে এরপর কিন্তু জাল ধরাইয়ে দিছি চুলায়। এখন কিন্তু এইগুলো সব মই সুন্দর করে পাহাইয়ে নিতে আসি হালকা ভাজিয়ে নিছি। এখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ হেইয়ের পেস্ট দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম আর কয়েক টুকরা দারচিনি দিয়ে নিলাম, কয়েক টুকরা এলাচ দিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে কষাইয়ে এবার একটু হালকা পানি দিয়ে মশলাটা আবার কষাই নিয়ে দুইরা চাউল ডোলগুলো মশলার মধ্যে দিয়ে নিলাম। এবারে একটু লাইটে সাইডে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ফেরত আইলাম, ফেরত আইয়ে কিন্তু আবার সুন্দর করে লাইটে সাইডে এরপর দিতে আসি। যাই হোক এইরকম করে এরপর যাতে তলিতে না লাগে পাতিলের এবার সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো দিয়ে কিন্তু লাইটে সাইডে এবারে হালকা একটু আবার কষাই নিছি সুন্দর করে। কষাই নিয়ে কিন্তু মোরা পুরো সেদ্ধ হওয়ার লাগিয়ে ঝোল দিয়ে নিছি। আপনারা চাইলে এই সবজিগুলো আগে তেলে ভাজিয়া নিতে পারবেন বা যাই হোক আমি কয়েক টুকরা তেজপাতা দিয়ে নিলাম। এবার একটু লাড়াচাড়া দিলাম। এখন কিন্তু মগো খেজুরি প্রায় হয়েছে। এখন দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। যার বাচ্চারা এরম সবজি খাইতে চায় না হ্যাগো এরম খিচুড়ি রাইন্দা খাওয়াইবেন। যাই হোক মোর ভাই যেরকম খাইতেছে রিভিউ দেবে, দেখতে থাকেন। অনেক রকমের শাকসবজি দিয়া বানাইছে পাতলা খিচুড়ি, খাইতে মজা। পাকা টমেটো আছে, তারপরে যে বেগুন আছে, আলু আছে, অনেক ধরনের শাক পাতা আছে। আমাকে বাচ্চারা যদি কোনো খিচুড়ি না খাইতে চায় তাহলে এই সবজি খিচুড়ি বানাই খাওয়াইবেন, তাহলে দেখবেন হারে বারবার খাইতে চাইবে।